সবাই জানেন যে আগে যে দলিল হয় সে জমি পায়, কিন্তু এখানে ঠিক উল্টা। যে দলিলটি আগে হয়েছে বা যে দলিলটি পূর্বে হয়েছিল, রেজিস্ট্রি হয়েছিল, ওই দলিলে জমি কিন্তু পাবে না। জমি পাবে সর্বশেষ যে দলিলটা হয়েছে ওই দলিলে, অর্থাৎ পরের দলিলে জমি পাবে। ধরেন যে আগের দলিল বা পূর্বের দলিলটি রেজিস্ট্রি হয়েছে 1990 সালে, তো আগে হয়েছে এই দলিলটি 1990 সালে, তাহলে এই দলিল আগে হয়েছে এবং 2001 সালে হয়েছে পরের জমি, মানে পরের দলিলটি 2001 সালে হয়েছে, তাহলে আগে হয়েছে 1990 সালে, তাহলে এই দলিলে সম্পত্তি পাবে না। অর্থাৎ 2001 সালে যে দলিলটা হয়েছে, যে রেজিস্ট্রি হয়েছে, এটাই জমি পাবে। কখন, কোন দলিলে? সবাই জানেন যে আগে যে দলিল হয় সে জমি পায়, কিন্তু এখানে ঠিক উল্টা। অর্থাৎ যেটা সর্বশেষ হয়েছে সেই দলিলটা অনুসারে সম্পত্তি পাবে, প্রথম দলিলে সম্পত্তি পাবে না। তো এই বিষয়টা আজকে আমি জানিয়ে দেবো, শেয়ার করুন। দেখেন, ওসিয়ত বা উইল দলিল যদি আগে হয়ে থাকে, এটা কিন্তু একই সম্পত্তি নিয়ে যদি আবারও ওসিয়ত বা উইল হয়ে থাকে, তাহলে শেষের দলিলে সম্পত্তি পাবে, আগের দলিলে পাবে না। অর্থাৎ আমি যদি আমার সম্পত্তি 1990 সালে আপনাকে ওসিয়ত বা উইল করি, আবার এই একই সম্পত্তি যদি আমি মৃত্যুর আগে 2001 সালে যদি আমি আপনাকে উইল বা ওসিয়ত করি, তাহলে 2001 সালের দলিলে সম্পত্তি পাবে, 1990 সালের ওসিয়ত সম্পত্তি পাবে না। কিন্তু সাবকাওলা, হেবা, দান, কবলা এগুলো হচ্ছে আগের দলিলে জমি পাবে।